আর্থিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সমস্ত নাগরিকদের নিয়ে ঘোষণা করতে বাধ্য হচ্ছে যে নতুন করে স্মার্ট মিটার বসানো হবে না। কিন্তু যারা বসিয়েছে ৬৫,০০০ লোকের বাড়িতে ইতিমধ্যেই বসানো হয়েছে, তারা কি দোষ করলো? তাদের কাছে অবিলম্বে এই মিটার পরিবর্তন করতে হবে। আমরা বলছি পুরনো ডিজিটাল যে মিটার সেই মিটার ফিরিয়ে দিতে হবে এবং ১ মাস আমরা আলটিমেটাম দিচ্ছি। ১ মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে যেভাবে ১০ জনের মিটার বসানো হয়েছে সেভাবে মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার বসাতে হবে। না হলে এন্টার রাস্তা অবরোধ করে বিদ্যুৎ সেক্টরকে অচল করে দেওয়ার জন্য যা করার সেই আন্দোলনে আমরা যেটা ভাবতে হবে। আন্দোলনের একটা ধাপ আমরা আজকে দেখছি। আমরা গতকাল রাজ্য সরকার এই মিটারের ব্যবস্থা যে মিটার লাগানো হচ্ছে এটাকে স্টপ করে দিয়েছে, নোটিশ জারি করেছে মিটার আর লাগানো হবে। কিন্তু যাদের লাগানো হয়েছে তাদের মিটারটা কি হবে, কিভাবে তাদের এই মিটার খুলে নতুন মিটার আবার যে আপনাদের বেশি বেশি বিল আছে এই মিটার লাগানোর পর অসুবিধাগুলো যদি একটু মানুষের কাছে বার্তা হিসাবে আমাদের আমাদের তো স্মার্ট মিটার লাগানো হচ্ছে উইদাউট আমাদের ইনফরমেশনে। আমরা কোনো সার্কুলার পাইনি আমাদের স্মার্ট মিটার লাগানো হবে, সেটাকে আমরা কি করে চালাবো? প্রথম কথা, আমরা আগে যখন মিটার ইউজ করতাম তখন আমাদের যদি 2 দিন দেরি হতো, 10 দিন দেরি হতো, আমরা 100 টাকা ফাইন দিতাম। আজকে আমাদের 10 দিন 15 দিনের টাকা আগাম রেখে দেওয়া হচ্ছে। আজকে আমার আউটস্ট্যান্ডিং আমাকে দেখাচ্ছে সিকিউরিটি মানি ছেড়ে আমি 7,500 টাকা জমা দিয়ে তবে মিটার আমি শুরু করতে পেরেছি। 7,500 টাকা সেই মাসে আমি আগের মাসে আমি জমা দিয়েছি 8,900 টাকা। আমার প্রথমে যতই হোক আমার 5,000 এর উপরে যাবে না বিল, 4, 5 ম্যাক্সিমাম। রিডিং অতিরিক্ত বেশি আসছে। না হলে আমাকে 8,000 টাকা, একটা সাধারণ মানুষের 8,000 9,000 টাকা ইলেকট্রিক বিল দিয়ে চলা যাবে না ইলেকট্রিক ছাড়া চলা যাবে? না চলা যাবে না ছাড়া চলা যাবে। আজকে আমাদের এতে কি আপনার মনে হচ্ছে না আপনাদের এই সমাবেশ আন্দোলন খানিকটা পিছিয়ে যাবে বা প্রসারহীনতায় ভুগবে? না না, এই আন্দোলন পেছানোর কোনো ব্যাপার নেই। আপনারা দেখছেন কত মানুষ এসছেন, এরা সব রাজনৈতিক দলের কর্মী নয়। আমরা এখানে পাড়ায় পাড়ায় আমাদের কর্মীরা যখন বেরোয় তখন প্রত্যেকটা বাড়ি থেকে সাধারণ মানুষ তারা বেরিয়ে আসতে থাকে। আমি একদিন প্রচারে ছিলাম যে এত মানুষ তারা বাড়ি থেকে বেরিয়ে আমাদের প্রচারের গাড়িতে এসে বলছে আমাদের ফর্ম দিন। তা আমি প্রায় 25 জন লোকের সাথে কথা বলেছি। তাদের বক্তব্য হচ্ছে যে ধরুন 3 মাসে যা 700 টাকা বিল আসতো এখন তার প্রত্যেক মাসে 700 টাকা 800 টাকা ভরতে হচ্ছে। আপনার কি মনে হয় যে এই চাপে সিদ্ধান্ত? আমার কথাটা শুনে নিন, বিপদটা বিরাট, আপনারও বিপদ। যে মানুষ এই বাংলায় দেশে বাস করেন স্মার্ট মিটার তাদের প্রত্যেকের বিপদ ঘনিয়ে নিয়ে আসছে। তৃণমূলের লোক, যে লোক তৃণমূলকে ভোট দেয় সমর্থন করে, সেও মনে মনে চায় এটা বন্ধ, আর এটা সকলেই বুঝছে। আজকে বামপন্থীরা গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন তৈরি করেছে, বিদ্যুৎ দপ্তরগুলোতে হাজার হাজার মানুষ গিয়ে আছড়ে পড়ছে, বিক্ষোভ দেখাচ্ছে, অবরোধ হচ্ছে। এখান থেকে ও 26-এর ভোটের কথা মাথায় রেখে আপাতত জনগণকে বোঝাচ্ছে আমি এটার থেকে সরে এলাম। মোদি গভর্নমেন্ট এই আইনের পরিবর্তন করেনি, তারা আদানি আম্বানিদের জন্য গোটা দেশের সমস্ত মানুষকে বিপদে ফেলে তাদের মুনাফা সুনিশ্চিত করছে। আর তাদের এজেন্ডা, তাদের নীতি মমতা এখানে প্রয়োগ করছে, যাতে এই সখ্যতা, এই বন্ধুত্ব, এই বোঝাপড়া, তারই রাজনীতির সমীকরণ হচ্ছে হয় তৃণমূল নয় বিজেপি। তা আমরা মানুষের কাছে বলছি এই আন্দোলন রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকারের যাই করুক না কেন এই আন্দোলন চলবে। এই যে মানুষগুলো বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দিয়েছে, আন্দোলন থামবে কি করে? এই স্মার্ট মিটার ফেরত নিয়ে ডিজিটাল মিটার বসাতে হবে। যতক্ষণ না বসাচ্ছে ততক্ষণ কি এই মানুষ সরবে তার থেকে? প্রত্যেক মাসে এই পরিমাণ দাম দিয়ে যাবে, কেন দেবে? তার ফলে এই আন্দোলনে তৃণমূলকে যারা সমর্থন করে, বিজেপিকে যারা ভোট দিয়েছে, তারাও লাল ঝান্ডার পাশে আসবে। এটাই নিয়তি এদের দুজনের। এই আন্দোলন থামবে না, এই আন্দোলন আরো গতি পাবে। এটা সফল। এই মুহূর্তে বামপন্থী এবং সাধারণ মানুষ তারা ডেপুটেশন দেওয়ার জন্য ইলেকট্রিসিটি যে অফিস, সেই অফিসের দিকে এগিয়ে চলেছে। আমরা আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। পুলিশ বাধার মুখে ডেপুটেশন দিতে আসা বামপন্থী এবং সাধারণ মানুষকে
দেখুন, পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে, পুলিশ বাধা দিচ্ছে, আমরা সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি।